নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে 3টে রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ আলু পোস্ত, ডাল পেঁয়াজ দিয়ে, আর ডিম। প্রত্যেকটা দিন রিচ খাবার হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলা কিছু করি। তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমায় সাপোর্ট করো। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা একটা করে লাইক করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা পুরো ভিডিও দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে সেই সময় হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে সেই সময় আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নিয়েছি। আলুটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ঢেকে দেব। আলুটা যখন 30% মতো সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি খুলে নেব। খুলে নিয়ে এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেব। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করছি। তোমরা যদি চাও এখানে শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে আমি একটা ভালো সাজেশন দেবো, এখানে কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার করো। তাতে কিন্তু পোস্তর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এতটা সুন্দর লাগবে, তোমরা যখন খাবে তখনই বুঝতে পারবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো খুব সুন্দর লাগবে। ব্যাস, আলুটা আমি বারবার ঢেকে নিয়ে এইভাবে ভেজে সিদ্ধ করে নেব। আমার আলুটা যখন 60% মতো সিদ্ধ হয়ে যাবে এই সময় বাকি আলুটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল এখানে ঢেলে দেব। জলটা ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পোস্তটাকে আমি ফুটিয়ে নেব। আমার মাকে আমি দেখেছি পোস্ত দিয়ে দেয় না, আগে আলুটাকে পুরোপুরি জল দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নেয়, তারপরেই পোস্ত ব্যবহার করে। ব্যাস, আমিও তাই সেম আজকে করব। এইভাবে পোস্ত যদি রান্না করো বাড়ির সকলে কিন্তু চেটে পুটে খাবে, এটুকু কথা দিতে পারে। ব্যাস, এইভাবে আমি জল ঢেলে দিলাম। যখন জলটা ফুটছে সেই সময় আমি আরেকটু কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে নেব। আমার মতো একবার কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়ে দেখো, তাতে এই রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এই কাঁচা পেঁয়াজটা এই পোস্ততে একটা আলাদাই ফ্লেভার আনে, তাই তোমরা সর্বক্ষণ চেষ্টা করো একটু কাঁচা পেঁয়াজ দেওয়ার। জলটা পুরো কমে গেছে, আলুটাও পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি পোস্তটাকে দিয়ে নেব। পোস্তটাকে দিয়ে নিয়ে পোস্তর বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। আমি কিন্তু পোস্তটাকে খুব একটা যে শুকিয়ে দেবো তা নয়, আর খুব একটা যে ঝোল রাখবো তাও নয়। মোটামুটি আমি সব কিছু ঝোল রাখবো, তোমরা দেখতেই পাবে। এরপর আমি বাটি ধুয়েও জলটা দিয়ে নেব। দিয়ে পোস্তটাকে আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আমার 90% মতো কিন্তু আলুটা সিদ্ধ হয়ে আছে, তাই বাকি 10% আলুটা সিদ্ধ করার জন্যই ফোটাবো। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তার জন্যই কিন্তু আমি 90% মতো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পোস্তটা কত সুন্দরভাবে ফুটছে। এই সময় আমি একটু কাঁচা পোস্ত এর ওপর দিয়ে নেব। কাঁচা পোস্তটা দিয়ে নিলে এটা খেতেও ভালো লাগে আর টেস্টটাও খুব ভালো আছে। তোমরা একবার দিয়ে দেখো, আমার মতো খুব ভালো লাগবে। ব্যাস, আরেকটু আমি এটাকে ঢেকে নিলাম। ঢেকে নিয়ে আর যেটুকু আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটা করে নেব। ঢেকে নিয়েছি, এবার ঢাকাটা খুলে দেব। আলু পুরো আমার সিদ্ধ হয়ে গেছে, পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও এখানে এই সময় কেউ কিন্তু একটু সরিষার তেল ব্যবহার করতে পারো। আমি সরিষার তেলটা নামাবার পর ব্যবহার করেছি। আলুটা আমি চেক করে নিলাম কতটা সিদ্ধ হয়েছে, দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পোস্তটাকে আমি লবণ আর ঝালটা চেক করে নিয়ে নামিয়ে নেব। পোস্ত আমার পুরো রেডি। এবার আমি পোস্তটাকে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিয়েছি। ব্যাস, একটা রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এই সময় আমি নামিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটু সরিষার তেল আমি দিয়ে নিয়েছিলাম। এই সময় আমি আবারও কড়া বসিয়ে নেব। কড়াতে পরিমাণ মতো জল দিয়ে নেব।
কড়াতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার যে পরিমাণ আমার বাড়িতে ডাল লাগবে সেই পরিমাণ মুসুর ডালটাকে আমি ভালো মতো ধুয়ে দিয়ে নিলাম। ধুয়ে আমি ডালটাকে দিয়ে নিয়েছি। এবার একটু সামান্য সরিষার তেল এখানে দিয়ে নিলাম। সরিষার তেলটা দেওয়ার একটাই কারণ, ডালটা যখন ফুটবে অনেক সময় ডাল কিন্তু যখন ফুলে ওপর দিকে উতলে পড়ে যায়, সেটা পড়বে না, তেলটা দিলে কিন্তু এটা হয় না। তাই ডালটা আমার দেখতেই পাচ্ছ 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ডালটাকে আমি বেশ ভালো করে সিদ্ধ করে নেব। তুমি দেখতেই পাচ্ছ ডালটাকে আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, ডাল আমার পুরোপুরি সিদ্ধ, পুরো রেডি হয়ে গেছে। এই সময় আমি একটুখানি হলুদ দেব। একটুখানি হলুদ দিয়ে ডালের সাথে মিশিয়ে নেব। আরও বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ডাল কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি হলুদটা ব্যবহার করেছি এখানে। কারণ প্রথম দিকে হলুদ ডালে দিলে ডালটা খুব একটা তাড়াতাড়ি আমার মনে হয় সিদ্ধ হতে চায় না, ওর জন্য। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে সরিষার তেল দিয়ে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই সময় হাফ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নিলাম। হাফ পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে যখন তেলের সাথে ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে যাবে, এই সময় আমি আদার কুচি এখানে দিয়ে নেব। আদাটাকে আমি কেকারে ঘষে নিয়ে দিয়েছি। পরিমাণটা কেন আদার খুবই কম হয়, তাতে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তাই আদার পরিমাণটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবে। ব্যাস, আদা আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই সময় আমি ডালটাকে ঢেলে দেব। তোমরা যদি কেউ চাও এই সময় কিন্তু টমেটো ডালে ব্যবহার করতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ আমার বাড়িতে ডালে টমেটোটা খুব একটা কেউ পছন্দ করে না, তাই আমি কখনো ডালে টমেটো ব্যবহার করি না। ব্যাস, ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ফোড়নটা দিয়ে দেওয়ার পর লবণ ঝালটা আমি চেক করে নিয়েছি। ডালটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এই সময় যদি কেউ চাও ধনেপাতা ব্যবহার করতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ আমার মনে হয়েছিল পেঁয়াজ ডালে এই ফ্লেভারটাই বেশ ভালো লাগে। ব্যাস, আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে আমি চামচের সাহায্যে এইভাবে কেটে নেব। এইভাবে ছিঁড়ে নিলে ডিমের লবণ ঝালটা খুব ভালোভাবে ঢুকবে। দেখো, আমরা যদি ডিম সিদ্ধ হয় তাহলে ডিমে কিন্তু লবণ ব্যবহার করি অনেকে। হ্যাঁ, অনেকে হয়তো ব্যবহার করি না, কিন্তু অনেকেই করি। কিন্তু তোমরা যদি একটু লবণ আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেজে নাও, তাহলে কিন্তু ডিমটার স্বাদটা খুব ভালো লাগবে। আর এটাতে কাঁচা লবণটারও খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ডিমটাকে আমি খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব। ব্যাস, ডিমটা আমার খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এরপর আমি তাওয়া গরম করে নেব। তাওয়াটা যখন গরম হয়ে যাবে, পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এরপর আমি একটু সামান্য হলুদ গুঁড়ো এখানে দিয়ে নেব। হলুদ গুঁড়োটা দেওয়ার একটাই কারণ আমি এখানে হাফ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। হাফ পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে আমি খুব ভালো মতো লাল লাল করে যখন একটু ভাজা হয়ে যাবে, সেই সময় আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি। ব্যাস, পেঁয়াজটা আমি তুলে নেওয়ার পর এর মধ্যে এই তেলেতেই আমি ডিমগুলোকে ভেজে নেব। তোমরা যদি চাও কেউ ডিমগুলো আগে ভেজে পরে পেঁয়াজটা ভেজে নিতে পারো, তাতে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। কিন্তু আমার ভুল হয়েছে যে আমি পেঁয়াজটাকে আগে ভেজেছি, তারপরে ডিমগুলোকে দিয়েছি। তাই ডিমের কালারটা কিন্তু একটু হলেও আমার মনে হয়েছে কোথাও একটু কম কম লেগেছে। কিন্তু তোমরা কিন্তু আগে ভেজে নিয়ে পুরো পরে পেঁয়াজটা ভেজে নিও। যদি কেউ পেঁয়াজ দিয়ে এটাকে খেতে চাও তাহলেই। আমি কিন্তু, আর যদি কেউ না খেতে চাও তাহলে কিন্তু করার দরকার নেই। দেখতেই পাচ্ছ ডিম পোস্ত ডাল আমার রেডি। আমি এটা গরম গরম পরিবেশন করব। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব।